হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা আর মিস সঙ্গার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রি পুজো করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, মানে ফুল ফল এবং পঞ্চামৃতের ঘি, মধু, দুধ, দই, সেগুলো কিনতেই এখন বাজারে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। প্রথমেই চলে এসেছি ফুলের দোকানে। এখান থেকে নিলাম আকন্দের মালা, কুঁচো ফুল আর বেলপাতা, এবং মিষ্টির দোকান থেকে নিলাম মিষ্টি। এই প্রথমবার শিবরাত্রিতে কালী পুজো হতে দেখলাম। এই ছোট শিব পার্বতীর মূর্তিটা কি সুন্দর, তাই না? পঞ্চামৃত করার জন্য কিনে নিলাম দই। ফিরে এসে আমার রুমে যেই জায়গাটাতে আমার ঠাকুরগুলো বসানো রয়েছে ওটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার হয়ে যাওয়ার পর একবার ভালো করে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো করে ফেললাম। এই যে আমার শাড়ি, আমি তো শাড়ি পরতে পারি না নিজে থেকে, তাই এখন মমতার কাছে যাচ্ছি, ও হচ্ছে শাড়ি পরিয়ে দেবে। মমতা আমাকে খুব সুন্দরভাবেই শাড়িটা পরিয়ে দিয়েছিল। এর আগে সরস্বতী পুজোতে একবার পরেছিলাম এই শাড়িটা, তখন পিন আপ করে পরিনি, এক প্রিন্টে পরেছিলাম। কিন্তু এখন ও বলল, যেহেতু একবার এক প্রিন্টে পরেছিস তো একবার পিন আপ করে পরে দেখ, ভালো লাগবে। আর সত্যিই পিন আপ করে পরার পর শাড়িটা এক প্রিন্টে যেভাবে পরেছিলাম ওর থেকে অনেক 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 ভালো লাগছিল। 2000 years later. না খুলবো না। না না, একবার তো খুলে পড়লাম, একবার পিন আপ করে পড়ি কিরম লাগে। এখানটা একটু ঠিক করে দে। মুখে বলা তুই খেয়ে নে, তুই থাকতে পারবি না, না খেয়ে খেয়ে নে। গোটা শিয়ালদা ঘুরে এলি না খেয়ে। গোটা শিয়ালদা কেন, গোটা কলকাতা ঘুরে নেবো না খেয়ে, সেটা বড় কথা নয়। খাবার দেখতে একটু খেতে ইচ্ছা করে। শিয়ালদা আমি আমার কাজের জন্য গেছিলাম, যেতেই হতো, কারণ লেবার রুমে ডিউটি আছে কাল থেকে। কিরম ফুলে আছে না এখানটা। হয়ে গেছে, হয়ে গেছে। না কি খুলবি? আরে ও যদি একটা না, আমার এখন এটাই ভালো লাগছে। কে রে? এটাও মমতার সেকেন্ড কপি, কথা বলে না। এইটা গলাটা কিরকম একটা লাগবে, এটা পরবো না। এটাও ভালো লাগবে না তো। এইটা ঠিক আছে। টাইট হয়ে গেল। কোথায় যাবি রে? দক্ষিণেশ্বর না হচ্ছে শোভাবাজার? দক্ষিণেশ্বর না শোভাবাজার? জায়গাটা বেশি ভালো না।
চুলটা খোলাই রাখবো রে। আমি তো জীবনে এখনো পর্যন্ত একবারও করলামই না। আমার আইবু করেছি তো, আমি করিনি একবারও। চুলে চাকরি পাবো তারপর সব করবো, চুলে কালার করাবো, চুলটা ব্রাউন করাবো। একটুখানি কানের আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার রুমমেট এখনো কানের নিয়ে এক্সপেরিমেন্ট একবার ওই করে ছোট চলেছে। ঝুমকোটা পর একটা কানে পর দেখি কোনটাই কেমন শাড়িটার লাগে। সাথে ভালো লাগবে, তাই বারবার ট্রাই করে করে দেখছি। মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। মন্দিরটায় ভালোই লাইন পড়েছে, দুদিকে দুটো লাইন, ডান দিক আর বাম দিক। এবার আমরা একে একে গিয়ে লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালবো। শিবের মাথায় জল ঢালা কমপ্লিট। তারপরে ওরই পাশে আর একটা মন্দির ছিল, যেখানে একসাথে অনেক দেবদেবীর মূর্তি ছিল, তাই ওখানেও গিয়েছিলাম। এসে দেখতে পেলাম এই মন্দিরেও একটা শিবলিঙ্গ আছে, আর এই মন্দিরটা পুরোই ফাঁকা ছিল। ওই মন্দিরটায় তো অনেকটা ভিড় ছিল, তাই পুরো সব কিছু রিচুয়ালস মেনে বাবার মাথায় জল ঢালতে অতটাও পারিনি। আর এই মন্দিরটা ফাঁকা থাকায় আমার মনের মতো করে একদম সব কিছু মেনে বাবার মাথায় জল ঢেলে
জল ঢেলে এসে আমি প্রথমেই আগে 1 বোতল জল খেয়েছি, সারা দিন জল খাওয়া হয়নি। আজকে তো ভাত টাত খেতে নেই, তাই সাবু মেখেছি, আর মমতা হচ্ছে সুজির হালুয়া করেছে, ওটাও খাবো। একটা হচ্ছে কি এটা জানো, আচ্ছা সাবু, এই সাবুটাকে কি বলে, যাই হোক এটাকে সাবুই বলে। আর এটা হচ্ছে সুজির হালুয়া, যেটা হচ্ছে মমতা করেছে। আর এই যে সাবুটাকে যে দুধ দই চিনি টিনি দিয়ে এটা দিয়ে মেখেছি, এটা হচ্ছে আমি করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।